আজকের গোপাল ভাঁড়ের গল্প আধা আধি বখরা। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় সেদিন এক গোপন জরুরি পরামর্শ সভা বসেছিল। সভার দ্বাররক্ষীদের রাজা নির্দেশ দিয়েছিলেন, যদি কেউ দেরি করে আসে তাকে একদম ভিতরে ঢুকতে দেবে না। এটা আমার হুকুম। গোপাল সেদিন বাড়িতে খেয়ে দিয়ে পান চিবোতে চিবোতে বেশ দেরি করেই এলো। রাজার আদেশ অনুযায়ী প্রহরীরা দ্বার আগলে দাঁড়িয়ে রইল। গোপাল প্রহরীদের নানাভাবে ভেতরে ঢুকতে দিতে অনুরোধ জানালো। প্রহরীরাও ভীষণ মুশকিলে পড়ল। একদিকে রাজার কড়া হুকুম, অপরদিকে রাজার প্রিয় পাত্র গোপালের অনুরোধ। প্রহরীদের অবস্থা বুঝে গোপাল তাদের বলল, আমাকে ভেতরে ঢুকতে দাও। আমি আজ যা বকশিস পাব তার আধা আধি ভাগ অবশ্যই তোমাদের দেব। একে তো গোপাল রাজার প্রিয় পাত্র, তার উপর বকশিসের লোভ। প্রহরীরা শেষ পর্যন্ত গোপালকে ভেতরে ঢুকতে দিতে রাজি হল। গোপাল দেরি করে সভায় ঢুকতেই রাজামশাই ভীষণ চটে গেলেন। সভার কাজ শেষ হতেই রাজা একজন প্রহরীকে ডেকে বললেন, গোপালকে 100 ঘা বেত লাগাও এক্ষুনি। সেই প্রহরীটি দাঁড়েই দাঁড়িয়েছিল। গোপাল প্রহরীটিকে বলল, আমি এ সভায় ঢুকবার সময়ই তোমাদের আধা আধি বকরা করে ঢুকেছি। আগে 50 ঘা বেত তোমরা নিজেদেরকে লাগাও, আর তারপরে 50 ঘা আমার। গোপালের কথা শুনে রাজা প্রহরীকে বললেন, কি ব্যাপার বলো তো? প্রহরীটি তখন রাজার কাছে সমস্ত ঘটনা বলল। গোপাল যে বকশিসের আধা আধি ভাগ দিতে চেয়েছিল সে কথাও সে বলল। সব কথা শুনে রাজা তার আদেশ শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিলেন।